মানে 20 বারের মধ্যে 12 বার এখানে 20 বার পুরীতে এসে 12 বার শ্রীময়ী এই লজে। আচ্ছা এই রুমে ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির শখে, সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। রয়েছি পুরীতে, আর আপনাদের আবদার পুরীতে থাকলে হলিডে হোমসের বা হোটেলের খোঁজ দিতে, তাই তেমনই একটা খোঁজ দিতে চলে এসেছি শ্রীময়ী হলিডেজ। এখন বর্তমানে রয়েছি পুরীর যে স্বর্গদ্বারের যে সবজি মার্কেট, সেই সবজি মার্কেটের একদম মুখটায়। এখান দিয়ে যাব সেই গেস্ট হাউসে। চলুন, এই যে ঢোকার মুখটা, যাই। এখান থেকে এরপরে কিন্তু চলে গেল ওই মাংসের মার্কেটগুলো, সবজি মার্কেট থেকে এবার আমরা বাদিকে নিচ্ছি। ওই দেখুন দেখা যাচ্ছে শ্রীময়ী হলিডেজ, মানে 100 মিটার হবে হয়তো না সবজি মার্কেটটা থেকে, জাস্ট সবজি বাজারটা পেরিয়ে মাছ মাংসের বাজার অবধি যেতে হবে না। এই যে আমাদের এবারের হলিডে হোম শ্রীময়ী হলিডেজ, আর সমস্ত কিছু মানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন ভেতরে যাই এবং সমস্ত প্রশ্ন এবং ঘর দেখাবো। চলুন। শ্রীময়ী গেস্ট হাউসের আমাদের সুরেশ দা কিন্তু অল ইন ওয়ান। নমস্কার। রুম দেখবো। এটা অ্যাকচুয়ালি আমাদের 3rd ফ্লোরে আপনাদের ওপেন ব্যালকনি পাবেন সবকটা রুমে। এখানে আপনি পাবেন, সাপোজ ধরুন আমাদের এখানে 6% রুম আছে আর 3% রুমও আছে। আচ্ছা, এটা হলো এটা অ্যাকচুয়ালি আমাদের 4 বেডরুম। শ্রীময়ী হলিডেজের 17 নম্বর রুম। দুদিকে দুটো আমি দেখতে পাচ্ছি কিং সাইজের বেড রয়েছে। এটা কত পার্সেন্টের জন্য গো? এটা 6% ম্যাডাম। আচ্ছা 6%, মানে 3 করে থাকা যাবে। এটা কিন্তু এসি রুম। হ্যাঁ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, চাদর, বালিশ টালিশ পাতা, মাঝখানে একটা কর্নার টেবিল রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, ওইদিকে নাইট ল্যাম্প, দুদিকে দুটো ফ্যান, এসি, এখানে একটা আয়না, টেবিল, ছোট্ট একটা টুল রয়েছে। ঘরে মোটামুটি টিভি রয়েছে, স্মার্ট টিভি, আর রয়েছে একটা বেশ পুরোনো দিনের কাঠের একটা আলমারি। হ্যাঁ, লক করার সিস্টেমটা দারুণ। সেই রান্না করার ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে। এখানে রান্না করা যায়, তাই তো? এসি রুমগুলো অ্যাকচুয়ালি এটা কোনো পার্টিকুলার রুম আছে যেটা কি রান্নাটা বাইরে করতে হবে, আদার্স কিন্তু এসি উইথ কিচেনও অ্যাভেলেবল আছে আমাদের। আচ্ছা, এসি কিচেন। আচ্ছা বলে রাখি, এখানে শ্রীময়ী গেস্ট হাউসের কিন্তু কিছু কিছু এসি রুম আছে যেখানে আপনি রান্না করতে পারেন, কিছু কিছু রুম আছে যেখানে আপনি রান্না রুমের মধ্যে করতে পারবেন না, বাইরে করতে পারবেন। এটা যেমন বাইরে করতে পারবেন। আর ওয়াশরুমটা দেখি, এটা ওয়াশরুম তো, বাহ বেশ সুন্দর আলো এসছে বলে পরিষ্কার ঝকঝকে লাগছে। আয়না, বেসিন, কোমোড, বাউ শাওয়ার, বালতি, মগ সব রয়েছে। পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রয়েছে, সব থেকে বড় কথা, স্যাঁতস্যাঁতে নয়। সুরেশ দা, এবারে কোন রুম দেখবো? এটা হলো ডাবল বেডরুম, আপনার 3% রুমগুলো। আচ্ছা 3% রুম, মানে এটা আমার 18 নম্বর রুম শ্রীময়ী গেস্ট হাউসের। এইটা কি করেছে, সিঙ্গেল বেড কিন্তু জোড়া লাগিয়ে দিয়েছে, সুতরাং কিং সাইজের থেকেও বড় হয়ে গেছে। এটা বেশ ভালো, কিং সাইজের থেকেও বড় হয়েছে। এটা কত পার্সেন্ট? 3% রুম ম্যাডাম। 3% রুম এটা। এবার এইখানে কিন্তু রয়েছে, এটা কিন্তু নন এসি রুম, ফ্যান রয়েছে দুদিকে দুটো, দেখ ওইদিকে একটা ফ্যান আর এখানে একটা ফ্যান। আর এখানে কিচেন এভেল করতে পারবেন, তাই তো? রান্না বান্না আপনি রুমের মধ্যে করতে পারবেন, সমস্ত বেসিন টেসিন দেওয়া। বাসনপত্র আপনারা দেবেন? বাসনপত্র আমরা গেস্ট যদি আমাদের থেকে গ্যাস নেয়, আমাদের থেকে সাপোজ ধরুন কি বলুন, আমরা কি অনেক চিপ রেটে গ্যাস পাস দিই, তো গ্যাসের সাথে এক্সেট বাসন আমাদের ফ্রি থাকে। আচ্ছা, গ্যাসের সাথে বাসন ফ্রি? ওইদিকে আয়না রয়েছে, বাসনের রেট নেওয়া হয় না। ওইদিকে আয়না রয়েছে, তাক রয়েছে জিনিসপত্র রাখার, এখানে টেবিল, স্মার্ট টিভি। এই রুমটার দাম কত গো? এই রুমটার দাম নরমালি ম্যাডাম 825 টাকা থাকে আপনাদের।
825 টাকা নন এসি এটা। নন এসি। আর অফ সিজনে? অফ সিজন দেখুন অ্যাভারেজ ভাড়াটা হলো 825 আমাদের। এবার অফ সিজনে আপনি ধরুন মানে পুরীতে পুরো আপনার মার্কেট ডাউন থাকলো তখন 50-100 টাকা, সেটা যেটা কি হয় না, পসিবল হয় না। পুরীতে মোটামুটি সবসময় লোক থাকে। এসি যদি হয় ম্যাডাম, এই ডাবল বেডরুম 3% এসি হলে ওটা আপনাদের 1325, 1275 এরকম রেট মতন থাকে। আচ্ছা, আর ওই যে আগেরটা দেখলাম যে ওটা 4 বেডরুম গুলো নরমালি যদি নন এসি আপনি নেন, নরমালি এভারেজ রেট হলো 1235। 17 নম্বর রুমটা 1235। ওটা হলো 4 বেডরুম আপনাদের। আচ্ছা, নন এসি। এসি তে যদি নেবেন তাহলে আপনার নরমাল ভাড়া হলো 1835 ম্যাডাম। 1835। এবার সিজন অফ সিজন হলো রেটটা ভ্যারি হতে পারে। ইভেন কি এই রুমটা 2500 টাকা অবধি আমাদের বিক্রি করতে পারি। এই রুমটাও? না এই ছোট মানে বড় রুমগুলো। যে 17 নম্বর রুমটা 2500 টাকা অবধি যায় এসি। এসি সিজন বাজারে যদি যখন টপ সিজন আপনাদের মানে দোল হলো, মানে আমার রথযাত্রা হলো, পুজো হলো। আচ্ছা, ডিসেম্বর সিজন হলো। আচ্ছা ঠিক আছে। আর দেখি, আর বলে রাখি সবগুলো রুম থেকে কিন্তু আপনি ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে, তাই তো? হ্যাঁ, এখানে ওয়াইফাই অ্যাক্সেস পাবেন, কিন্তু হ্যাঁ কিছুটা আছে মানে বাথরুম ভিতরে রেঞ্জ আসে না, একটু বারান্দায় আসতে হবে। হ্যাঁ, বাথরুমের ভিতরে আসে না, বারান্দায় আসতে হবে, কিন্তু ফ্রি ওয়াইফাই পাচ্ছেন। আর জেনারেটর আছে? জেনারেটর আমাদের আছে, ইনভার্টার আছে, আমাদের ডুয়াল সিস্টেম রাখা আছে। আচ্ছা, ইনকেস যদি কারেন্ট কেটে যায় তো 4 ঘন্টা পর্যন্ত ইনভার্টার ব্যাকআপ দেয় ম্যাডাম। তারপরেও যদি সমস্যা হয় জেনারেটরও আছে আমাদের। জেনারেটর ইনভার্টার দুটোই রয়েছে গেস্ট হাউসে, খুব কম দেখা যায়। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর। কবে এলেন? আচ্ছা, আজকে এসেছেন। আচ্ছা, এখানে কেমন লাগছে? ভালো লাগছে? পরিষ্কার পরিচ্ছন্ন? আচ্ছা, মানে স্টাফের ব্যবহার ভালো? আচ্ছা, আপনারা প্রথমবার এলেন? না, আমাদের পরিবার হচ্ছে পরিবার। আচ্ছা, আর এখানে এইখানে তো আছি 12 বছর। আচ্ছা, মানে আমি একটা কথা বলি, আশেপাশে কিন্তু কোনো মানে স্টাফ নেই, হোটেলের গেস্ট হাউসের স্টাফ নেই যে মানে লজ্জা পাবে। আমি কিন্তু একদম ওদের ঘরে ঢুকেই বলছি, এবং ওনারা টাকা দিয়ে থেকেই কথাটাই বলছেন, আমার কথা না এটা, আমি থাকিনি ভাই। আচ্ছা, দুটো রুমই আপনাদের নাকি? রান্না কিন্তু একটাই হচ্ছে, ওই যে আরো ছোটগুলো বসে পড়েছে মোবাইল নিয়ে। এখানে কিন্তু একদম ব্যবস্থা রয়েছে। বাসনপত্র ওনারে দিয়েছে? আচ্ছা, গ্যাসটা শুধু কেজি দরে কিনে তাই তো? আজকে কি হবে? মাছ। পুরীতে এসে মাছ হয় না। ছাদটা আটকানোই থাকে, কিন্তু আমি একটা অন্য লোভে এসেছি, সেটা হলো জগন্নাথ দেবের মন্দিরটা বেশ ভালো করে দেখা যায়, চূড়াটা দেখা যায়। চূড়া না, এখানে পুরো 50% আপনি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকটা দেখা যায়। কথা হচ্ছিল সোমবারে এসছে, আজ শুক্রবার, কেমন লাগলো? ভালো লেগেছে তো? পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা কোনো হয় না? তার মানে সোমবার থেকে আজ শুক্রবার এতদিন পুরো সপ্তাহ থেকে যারা মানে এতজন রিভিউ দিচ্ছে, এবং আমি দেখলাম যে আজকে চেক আউট, তাই তো আপনাদের একদম হাসি মুখে চেক আউট করছে নিজের পয়সা দিয়ে থেকে, নিশ্চয়ই এইটুকু আমার বিশ্বাস আছে যে ভালো লেগেছে বলেই বলবো। বাটনা বাটা তো এখন প্রায় উঠেই গেছে, আমি বসে পড়েছি, ভাবছি আজকে রান্নাটা সেরে ফেলি। না, রান্না সারলে হবে না, আপনাদের ভিডিও দেখাতে হবে। আমরা এই মুহূর্তে রয়েছি সেকেন্ড ফ্লোর, তাই তো? সেকেন্ড ফ্লোর। আচ্ছা, কোন রুম দেখাবে গো? এটা 14 নম্বর রুম। এটার একটা বিশেষত্ব হলো এটা হলো এসি উইথ কিচেন, তাই বলছিলেন দাদা, তাই তো? এবার ম্যাজিকটা দেখাই। এখানেও কিন্তু দুটো বেড একসঙ্গে করা, মানে কিং সাইজের থেকেও বড় বেড, একসঙ্গে 3 জন শুতে পারবেন, কোনো অসুবিধা নেই, অ্যালাউ করছেন 3 জন। ঠিক পেছনের দিকেই রয়েছে আয়না, এখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, আপাতত কম্বল রাখা। আর এখানে একটা টেবিল রয়েছে, ওপরে ফ্যান এবং এসি রয়েছে। এইখানে ম্যাজিকটা দেখাই, এটা হলো রান্নাঘর, এবং রান্নাঘরটাকে আটকে দিয়েছে এইভাবে, এসি উইথ কিচেন, সেপারেট কিচেন পাবেন। সেই জন্য আপনি এসি রুমের থেকেও রান্না করলে কোনো অসুবিধা নেই। বেশিরভাগ কিন্তু হোটেলেই বলে বা হোমস্টেতে বা গেস্ট হাউসে বলে যে মানে যখন নাকি রান্না হবে তখন এসি বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়। বেসিন রয়েছে, সমস্ত জিনিসপত্র এখানে আপনি পেয়ে যাবেন, ওনারাই দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। এসি উইথ কিচেন এই রুমটা।
আর স্মার্ট টিভি, ওয়াইফাই যেরকম সুবিধা সবগুলো রুমেই সেম। মোটামুটি সব থেকে কমে কত দাও? সব থেকে কমটা হলো 825 টাকা ম্যাডাম, নন এসি 825 টাকা নন এসি। আর এসি সব থেকে কমে 1325 টাকা অ্যাভারেজ রেট। 1325 টাকা। এখানে কিন্তু উইথ কিচেন পাচ্ছেন। আর ওইখানে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো অ্যাকোয়াগার্ড রয়েছে। এই যে আপনি কিন্তু জল কিনে খেতে হবে না। বাইরে এসে আমি সবসময় বলি প্লিজ জল কিনে খাবেন, এক্ষেত্রে অ্যাকোয়াগার্ড থাকলে আমি মানে চলো আশ্বস্ত হই যে খাওয়া যেতে পারে। অ্যাকোয়াগার্ড একদম ঠিকঠাক সার্ভিসিং করানো হয় না? আমাদের এখানে ভালো জিনিস একটা হলো আমরা কিন্তু কর্পোরেশন জল ইউজ করি না, আমরা নিজেই সামারসিল জলটাকে পিউরিফাইড করে দিই। তো 100% আপনি পরিষ্কার মিষ্টি জলই পাবেন, আমাদের এখানে জলটা ভালোই আছে। আচ্ছা সুরেশ দা, একটা কথা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম, বেরোচ্ছি তো সমুদ্রে যাব, কত দূর এখান থেকে? সমুদ্রে যদি আপনি এখান থেকে হেঁটে যাবেন, বাজার দিয়ে হেঁটে গেলে আমাদের নরমালি 4-5 মিনিট সময় লাগে। আচ্ছা, অন ইন এভারেজ 5 মিনিট সময় ধরে রাখুন আপনি। 5 মিনিট। আর জগন্নাথ মন্দিরে কত দূর? জগন্নাথ মন্দিরে এখান থেকে আপনাদের যদি হেঁটে যাবেন, আপনার আরাউন্ড ধরে রাখুন 1.5 কিলোমিটার রাস্তা এখান থেকে। 1.5 কিলোমিটার। অটোতেও যেতে পারেন, অটো স্ট্যান্ডটা গায়ে লেগে আছে আপনার। আচ্ছা, 1.5 কিলোমিটার জগন্নাথ মন্দির আর 5 মিনিট হেঁটে পথ হচ্ছে সমুদ্র, স্বর্গদ্বার বিচ। পাইপটা থাও এখানে কি হচ্ছে বলি, এখানে বাসপাটি বা গ্রুপের জন্য রান্না করা হয়। আর দেখুন কিভাবে পরিষ্কার করা হচ্ছে, পানি মারতেছে তো যাতে একটু পরে আসবে। পানি মারতে মানে আপনি গ্রুপে এলে, বড় গ্রুপে এলে বা বাসপাটি এলে কিন্তু সুন্দরভাবে আগে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে আপনি যখন আসবেন তার আগ দিয়ে পরিষ্কার করা হয়। এটা হলো কিচেন স্পেসটা, এটা হলো কিচেন, ওটা হলো রান্না বান্নার ব্যবস্থা করা আগে। আর ওটা হলো ডাইনিং স্পেস আপনার, যেটা দেখলেন না। যেটা পরিষ্কার করা হচ্ছিল সেটা খাওয়ার জায়গা, আর এই যে এখন এখানে আবার ধরেছে পরিষ্কার করতে রান্নার জায়গা। যদি ধরুন আমি একা এসেছি, সিঙ্গেল পারসন, 18 বছরের ওপরে, অ্যালাউ করছেন? 18 বছরের উপরে অ্যালাউ। ডকুমেন্টস নিয়ে এলে অ্যালাউ করছেন, তাই তো? পার্সোনাল কম্পালসরি ডকুমেন্ট। ম্যাডাম দেখুন, আমাদের এখানে চেক আউট করার পরে আপনি চলে যেতে হবে এরকম কোনো সিস্টেম নেই। এখানে সব জায়গায় আপনাদের বসা ওঠার জায়গা আমরা দিই, বাথরুম করার জন্য এক্সট্রা বাথরুম দিই। খাবার জল তো আপনি দেখলেন, অ্যাকোয়াগার্ড তো সার্ভিস আছে। আর ইনকেস কোনো সমস্যাও থাকে, গাড়ি ফাড়িও যদি লাগে, সব ব্যবস্থা আমরা করে দিই, মানে পার্টিকে তো স্টেশন যাওয়ার জন্য, ড্রপ করার জন্য অল টু অল সার্ভিস পাবেন। আচ্ছা, বলছি যে পুজো দেবো আমি, পূজা পান্ডা কি আপনার এই হলিডে হোমস্টে? হ্যাঁ, আমাদের এখানে কি বলুন তো, ঠাকুর মশাই রাখা আছে, যারা আপনাকে মন্দিরে নিয়ে যাবে, মন্দির থেকে নিয়ে আসবে। এরা আপনার সরকারি কাউন্টারে আপনাকে নিয়ে পুজো করাবে, মানে বিল্ডিং সবের পুজো। আমাদের হলিডে হোমে কোনো ডিমান্ড নেই ম্যাডাম। সেটা আপনি কি বলুন তো, ধরুন ঠাকুর মশাই আপনি নিয়ে গেলেন, পুজো আপনি যা দেবেন ওটা সরকারি কাউন্টারে পুজো। এবার দক্ষিণা যা দেবেন ওটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যা খুশি হবে, আপনি খুশি হিসেবে আপনি আমাকে দক্ষিণা দিতে পারেন। আচ্ছা, বাসপাটি এলে বাসপাটির রান্নার জন্য কি এক্সট্রা কোনো টাকা এসব নেওয়া হয় কি? ইয়েস ম্যাডাম, যদি দেখুন, যদি আপনি 60-70 লোক যদি একটা পার্সোনাল জায়গা নিয়ে রান্না করবে, তার জন্য আমরা সেপারেট কিচেন সাপ্লাই দিই, ডাইনিং সাপ্লাই দিই। আন্দাজ দেখুন, আপনি যদি 10-12 জন 15 জন নিয়ে রান্না করলেন, অফকোর্স ভাড়াটা একটু কম হবে। 60-70 জন নিয়ে যদি রান্না করলেন, অফকোর্স ভাড়াটা আপনার জেনারেলি 600-700 টাকা নিই পার ডে হিসাবে। না, পার্কিং চার্জেস এখানে কিছু নেই। যেরকম বললাম আপনাকে একটু আগে, আমাদের এখানে কি বলুন, সামনে এরিয়াতে যতগুলো আপনাদের ওপেন স্পেসগুলো খালি থেকে রাস্তায়, পুরীতে লোক আসে গাড়ি নিয়ে, যদি আসে কি বলুন রোড সাইডে দাঁড় করিয়ে দেয়, কোনো সমস্যা হয় না, চুরি ফুরি কিছু হয় না। আর আমাদের এখানে চার্জেসের ব্যাপার নেই, কারণ রাস্তায় রাখছে। আগে আমরা ইভেন কিংবা রাস্তায়ও একটা কি ক্যামেরা রেখেছি, ইনকেস যদি কোন গাড়ি যদি অসুবিধা হলো, পার্টি আমরা কি জানতে পারবে আমার গাড়ি। আপনাদের এই হলিডেজ থেকে ক্যামেরাটা রাখা হয়েছে, তাই তো? হলিডেজ থেকে ক্যামেরা। আর বাইক রাখতে হলে বাইকও রাস্তায় নাকি? না, ভিতরে রাখতে পারবেন, আমাদের প্রিমিসেস ভিতরে রাখতে পারবেন। যে আপনি কি ডাইনিং স্পেস দেখলেন, তার জন্য এক্সট্রা কোনো? না, সেটা অফকোর্স সেটা কোনো এক্সট্রা চার্জেস নেই। হসপিটালে নিয়ে যাওয়া এইসব ব্যবস্থা কি করে দেওয়া হয়? যদি ইনকেস আধা রাতে আপনাদের শরীর খারাপ হলো, তো আপনাদের এখান থেকে হসপিটাল যাওয়ার পর্যন্ত, হসপিটালে টোটাল আপনাদের কিরকম চিকিৎসা হবে, কিরকম না হবে, আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পার্টির কাছেই থাকি, যত পর্যন্ত পার্টি নিজে না বলে যে না দাদা এবার আমরা সামলে নেবো, আপনি যান। আচ্ছা, এটা কিন্তু বড় ভরসা, সত্যি কথা। সেটা অনেকবার এরকম কেস হয়। আমরা বাইরে থেকে আসি, বাইরে থেকে এসে শরীর খারাপ হতেই পারে, জলবায়ু হয়তো স্যুট করলো না, হতেই পারে। এটা একটা ভালো ব্যাপার। আপনারা অনেকেই বলেছিলেন অনামিকা এবার পুরীতে যখন আছো তখন অবশ্যই কোনো হলিডে হোমের রিভিউ কিন্তু দিও, খোঁজ দিও। তো আপনাদের আবদার অনুযায়ী এই শ্রীময়ী হলিডেজের আমি খোঁজ দিলাম। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে টুক করে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।